আসসালামু আলাইকুম। মনিটাইজেশন পাওয়া উপলক্ষে আজকে আমি আপনাদের সঙ্গে মিটবলের রেসিপি শেয়ার করব। একবারে সিক্রেট রেসিপি, সিপি স্টাইল মিটবল, যেটা বাচ্চা থেকে বয়স্ক সবার এত বেশি পছন্দ। আর আমি যেভাবে তৈরি করেছি সেম রেসিপি ফলো করে যদি আপনারাও তৈরি করেন, আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে এবং আপনাদের রেসিপিটাও একবারে পারফেক্ট হবে। তো প্রথমে আমি এখানে বোনলেস মাংস নিয়ে নিয়েছিলাম 3 পিস, সেটাকে খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, নিয়েছি কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা। দেখতেই পাচ্ছেন যে আমি প্রায় 6 থেকে 8 কোয়ার মতো রসুন নিয়েছিলাম, আর তার অর্ধেক পরিমাণ আমি নিয়েছিলাম আদা। এগুলোকে খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর যারা একটু ঝাল কম খান, ঝালের পরিমাণটা কম দিতে পারেন, আর যদি বেশি খান তাহলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। ধনিয়া পাতাটা একেবারেই অপশনাল, এটা জাস্ট ফ্লেভারের জন্য। যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না, না দিলেও চলবে। তো এরপর একে একে আমি এখানে শুকনো আরও কিছু মশলা অ্যাড করে দিব। সেটা হচ্ছে হাফ চামচ দিলাম আমি গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। আমি এখানে 2 টেবিল চামচ তেল অ্যাড করেছিলাম, তবে এটা আসলে ক্যামেরাবন্দি করা হয়নি, যার জন্য এটা মুখে বলে দিলাম আপনাদেরকে। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নিব। প্রথমে এটাকে আমি 80% ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে দেখেন বুঝিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপ পানি অ্যাড করব। প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি, একবার ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে আরও হাফ কাপ পানি অ্যাড করে দিব। এই পানিটা দিলে একদম মিহি হয়ে যাবে মুরগির পেস্টটা। এই যে দেখেন কতটা মিহি হয়েছে। তো এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের জগ থেকে নামিয়ে তারপর এটাকে হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে আমি আমার সুবিধার জন্য ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর একটা পাত্রে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। অবশ্যই এই কাজটা করতে হবে, একবারে সাথে সাথে বানাতে যাবেন না, তাহলে হাতের তালুতে একেবারেই লেগে যাবে এবং এটার পারফেক্ট একটা যে টেস্টটা এটা আপনারা পাবেন না। তার জন্য অবশ্যই ফ্রিজে আধা ঘন্টা থেকে 45 মিনিটের জন্য সেট করতে রেখে দিতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটাকে আমি তেল দিয়ে হাতে 2 হাতে তেল লাগিয়ে তারপর গোল গোল করে বানিয়ে নিব নাড়ুর মতো করে। এই নাড়ুটা আসলে আমাদের এলাকার মানুষ চিনবে, অন্য সব এলাকায় বেশিরভাগ মানুষ লাড্ডু বলে চিনে এটাকে, আমরা নাড়ু বলে থাকি। তো এই যে নাড়ুর মতো শেপ দিয়ে বানিয়ে নিলাম। দেখেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা শেপ দিতে পারেন। একদম ইজি ওয়েতে বানানো এগুলো, খুব কম উপকরণ এবং ঘরে থাকা সব উপকরণ, কিন্তু সেম মেজারমেন্ট ফলো করে আপনারা বানালে আপনাদের চিকেন মিটবলটা একেবারেই পারফেক্ট হবে। একদিন বানিয়ে ট্রাই করে দেখতে পারেন কিন্তু। তো তারপর এই যে দেখেন বানানো হয়ে গেল ম্যাজিক্যালভাবে। আসলে ম্যাজিক্যালভাবে হয় নাই, আমি যদি দেখাইতে যাইতাম সারা রাত কাবার হয়ে যেত। তো যাই হোক, বানানো শেষ। এবার এটাকে সিদ্ধ করে নেওয়ার পালা। আমি পানিতে ভালোভাবে বলক উঠিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে এরপর আমি বলগুলা দিয়ে দিয়েছি। হাই হিটে বল দিলে তাহলে চিকেন মিটবলটা দিলে এটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন আবার এটা খেতে শক্ত শক্ত লাগবে। যখন সবগুলো বল উপরের দিকে ভেসে এসেছে ঠিক তখন আমি উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপর এই যে দেখেন উঠিয়ে নিয়েছি, কি সুন্দর লোভনীয় লাগছে মাশাল্লাহ। এত বেশি টেস্ট ছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।